1856 সালের 7ই ডিসেম্বরে 10 বছর বয়সী কালীমতি বলে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয় শ্রীশচন্দ্র বিদ্যারত্নের। 10 বছর বয়সী কালীমতি ছিল বিধবা এবং এই বিয়ে ছিল কলকাতার প্রথম বিধবা বিবাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, এই বিয়েটা কোথায় হয়েছিল? তখনকার সমস্ত ডকুমেন্টস যদি আমরা দেখি, আমরা সবাই জানতে পারবো যে এই বিয়েটা হয়েছিল 12 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িটিতে। এই হচ্ছে সুকিয়া স্ট্রিট, এই হচ্ছে কৈলাস বোস স্ট্রিট, আর এই হচ্ছে মদন মিত্র লেন। কৈলাস বোস স্ট্রিট নামটা কিন্তু পরে হয়েছে। যখনকার কথা হচ্ছে তখন এই পুরো স্ট্রেচটা ছিল সুকিয়া স্ট্রিট। 12 নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়িটা এখন কত নম্বর বাড়ি? আপনি যদি ওই পাড়ায় গিয়ে কাউকে জিজ্ঞেস করেন, সবাই আপনাকে এই বাড়িটা দেখিয়ে দেবে, 48A কৈলাস বোস স্ট্রিট। কিন্তু বিয়েটা সম্ভবত এই বাড়িতে হয়নি। 2018 সালে আনন্দবাজার পত্রিকায় একটি খুব ইন্টারেস্টিং আর্টিকেল বেরোয়, যেটার নাম ইতিহাসে বাড়ি বদল। লিখেছিলেন বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অধ্যাপক শেখর ভৌমিক। শেখর বাবু এই পুরো এলাকাটা সার্ভে করেন। সেই সময়কার যত রকম নথিপত্র বার করা যায়, ম্যাপস, স্ট্রিট ডিরেক্টরিজ, সংবাদ প্রভাকরের মতো খবরের কাগজে কি কি লেখা বেরিয়েছিল, সমস্ত কিছু উনি জোগাড় করেন। করে উনি যেটা লেখেন এই আর্টিকেলে, সেটা হচ্ছে এই: আজ যে বাড়িটার ঠিকানা হচ্ছে 48A, সেটার অরিজিনাল ঠিকানা ছিল 23 নম্বর। এবার 1856 সালে যে বছর এই বিয়েটি হয়, সেই বছর কিন্তু এই 23 নম্বর বাড়িটির কোনো অস্তিত্বই ছিল না। তাহলে আজকের 48 নম্বর সেদিনের 12 নম্বর সুকিয়া স্ট্রিট নয়। 12 নম্বর সুকিয়া স্ট্রিটটা তাহলে কোথায়? 12 নম্বর সুকিয়া স্ট্রিট সেই সময়কার সমস্ত ডেসক্রিপশন বলছে মদন মিত্র লেনের ঠিক উল্টো দিকে। তা আমি মদন মিত্র লেন আর কৈলাস বোস স্ট্রিটের মোড়ে দাঁড়ালাম। এই হচ্ছে মদন মিত্র লেন, এই আমি ক্যামেরা ঘোরালাম, আর এই হচ্ছে উল্টো দিকের বাড়ি। তাহলে কি এই বাড়িটাই ছিল 12 নম্বর সুকিয়া স্ট্রিট? বিয়েটা হয়েছিল রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যেটা তখন ছিল 12 নম্বর সুকিয়া স্ট্রিটে। কিন্তু তার কয়েক বছর পরেই যদি আমরা পুরসভার লিস্ট দেখি, 12 নম্বরে রয়েছেন প্রিয়নাথ দত্ত বলে একজন, এবং 23 নম্বরে উঠে চলে গেছেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রিয়নাথ দত্ত গয়ার একজন পান্ডার গোমস্তা। এবার আমরা কি তাহলে এটা ধরে নিতে পারি যে রাজকৃষ্ণ বাবু তার অরিজিনাল 12 নম্বরের বাড়িটা হয় বিক্রি বা দান করে দিয়েছিলেন এই গোমস্তাকে, এবং তারপরে নতুন বাড়ি করে উঠে এসেছিলেন 23 নম্বরে? তাহলে এই প্রচন্ড ভাঙাচোরা বাড়িটা, এটাই কিন্তু হচ্ছে কলকাতার প্রথম বিধবা বিবাহের ভেন্যু। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।